হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইংলিশ মেজর সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ইংলিশ মেজর সাবজেক্টের ব্রিটিশ লিটারেচার যে তোমাদের টপিক আছে, অর্থাৎ আমি তোমাদের প্রথম যে ফার্স্ট ইউনিট 1 থেকে জন গেলসওর্থি জাস্টিস বলে যে তোমাদের নাটকটি আছে, এই প্রথম ইউনিট থেকে তোমাদের 25টি এমসিকিউ তোমাদের আমি সলভ করাবো। তোমাদের পরীক্ষায় 5 নম্বরের জন্য 5টি এমসিকিউ থাকবে, অর্থাৎ মাল্টিপল চয়েসে তোমাদের কোশ্চেন মোট 5টি থাকবে। আমি এখানে তোমাদের 25টি এমসিকিউ অর্থাৎ সম্ভাব্য এমসিকিউ তুলে ধরছি। তোমরা ভালোভাবে এই সাজেশনটা পড়লে তোমরা এমসিকিউতে 5-এ 5 পাবে। দেখো, এটা হচ্ছে সামারি, এটার পরিপ্রেক্ষিতে কিন্তু এই নাটকটাকে কিন্তু মানে পুরো নাটকের থিম এটার উপরেই কিন্তু প্রেক্ষাপটটা কিন্তু ঘুরে আছে। তাহলে নাটক কি আছে? জন গেলসওর্থি জাস্টিস বলে যে নাটকটা আছে, সামারি অফ জাস্টিস বাই দ্য গেলসওর্থি। এখানে কি বলছে দেখো, তোমরা ইংরেজিটা তোমরা দেখে নাও, আমি তার পাশে বাংলাটাও আমি অনুবাদ করে দিয়েছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি বাংলা অনুবাদই তোমাদের আমি পড়ছি। জাস্টিস 1910 জন গলসওয়ার্থি রচিত একটি 4 অঙ্কের ট্র্যাজেডি, যেটাকে বলা হয় ট্র্যাজেডি নাটক, যা ব্রিটিশ বিচার ব্যবস্থার কঠোরতা অমানবিক দিকগুলি তুলে ধরে। নাটকটির মূল চরিত্র উইলিয়াম ফেল্ডার, এক দরিদ্র ক্লার্ক যে প্রেমিকার পাশে দাঁড়াতে জাল চেক তৈরি করে, কিন্তু তার আবেগপ্রবণ কাজকে সমাজ ও আইন কোনো সহানুভূতির চোখে দেখে না। তোমাদের একটা কথা বলে রাখি, দেখো, তোমরা যদি এই সারাংশটা মূল নাটকের যদি তোমরা প্রেক্ষাপটটা আসলে বুঝে রাখতে পারো, বাংলাটা কোনো ব্যাপার না, বাংলা হচ্ছে একটা ভাষা, আর ইংরেজিটাও তোমাদের যে চর্চা করার বিষয়, তোমরা যে কোনো এই থিমটা জেনে রাখলে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যেহেতু অপশন থাকবে সেখানে তোমরা কিন্তু অবশ্যই পারবে। আর এখানে এই নাটকটির মাধ্যমে গলসওয়ার্থি একটি আন্দোলনের অংশ হিসেবে ব্রিটিশ জেলখানা ও বিচার ব্যবস্থার সংস্কারের দাবি তোলেন। তিনি দেখেন যে আইনের চেয়ে মানবিকতা অনেক বেশি জরুরি। দেখো, আমি তোমাদের প্রথম এমসিকিউ, হু ইজ দ্য রাইটার অফ দ্য প্লে জাস্টিস, এখানে বাংলাটা করে দিয়েছি। জাস্টিস নাটকের নাম কি? অর্থাৎ এই যে জাস্টিস নাটকটা আছে, লেখক হলেন জন গেলসওর্থি। তোমাদের অপশান থাকবে, তোমাদের ঘাবড়ানোর কোনো রকম ব্যাপার নেই। ইন হুইচ ইয়ার ওয়াজ জাস্টিস পাবলিশড, জাস্টিস নাটকটি কোন সালে প্রকাশিত হয়? এটা কিন্তু অবশ্যই জানতে হবে, 1910, 1910। ঠিক আছে, তারপরে হাউ ম্যানি অ্যাক্ট আর দেয়ার ইন জাস্টিস, এই নাটকে মোট কতটি অঙ্ক আছে? এই নাটকে মোট 4টি অঙ্ক আছে, 4, অপশান সি সঠিক অ্যান্সার। নেক্সট, হোয়াট কাইন্ড প্লে ইজ জাস্টিস, জাস্টিস নাটকটি কী ধরনের নাটক ছিল? ট্র্যাজেডি, অপশান সি হবে সঠিক অ্যান্সার। তারপরে নেক্সট প্রশ্ন, হোয়াট ডাজ জাস্টিস ক্রিটিসাইজ, জাস্টিস নাটকটি কি সমালোচনা করে? ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচনা করা, লিগ্যাল সিস্টেম। তারপর প্রশ্ন 6 নাম্বার, দেখো, হোয়াট ক্যাম্পেইন ওয়াজ জাস্টিস পার্ট অফ, এখানে বলছে জাস্টিস নাটকটি কোন আন্দোলনের অংশ ছিল? এটা হবে জেল সংস্কারক আন্দোলন। তোমরা দেখো, এখানে তোমাদের কিন্তু ইংরেজি প্রতিশব্দগুলো থাকবে, আমি বাংলাটা কেন দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। প্রিজন রিফর্ম। তারপরে প্রশ্ন নেক্সট, হু ইজ দ্য মেন ক্যারেক্টার অফ দ্য প্লে, নাটকের প্রধান চরিত্র কে? এটা কিন্তু অবশ্যই জানতে হবে, রুথ হানিউল। তারপরে আছে কাথবার্টসন, অপশান সি উইলিয়াম ফেল্ডার। ক্লিবার, অপশান সি হবে উইলিয়াম ফেল্ডার সঠিক অ্যান্সার। তারপর প্রশ্ন চলে যাব আমরা নেক্সট 8 নম্বর প্রশ্ন, হোয়াই ডাজ ফেল্ডার ফোর্জ এ চেক,
ফেল্ডার কেন একটি চেক জাল করে? কারণ টু হেল্প দ্য ওমেন হি লাভস, ভালোবাসার নারীকে সাহায্য করতে। অপশান সি হবে সঠিক অ্যান্সার। তারপর দেখো অপশানটা, হোয়াট ইজ গলসওয়ার্দি অ্যাটিটিউড টুওয়ার্ডস ল ইন দ্য প্লে, নাটকে গলসওয়ার্দির আইন সম্পর্কে মনোভাব কেমন ছিল? অপশান সি ক্রিটিক্যাল, মানে সমালোচনামূলক। তারপর প্রশ্ন, হোয়াট কাইন্ড জাস্টিস ডাজ গলসওয়ার্দি সাপোর্ট ইন দ্য প্লে, নাটকে গলসওয়ার্দি কী ধরনের বিচার ব্যবস্থার পক্ষে মত দেন? এটা হবে মানবিক ও সহানুভূতিপূর্ণ বিচার, হিউম্যান অ্যান্ড কম্পেশনেট জাস্টিস। তারপরে প্রশ্ন, হুইজ রুথ হানিউল, রুথ হানিউল কে ছিলেন? ফেল্ডারের প্রেমিকা, ফেল্ডার্স লাভ ইন্টারেস্ট। তারপর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেজর থিম অফ দ্য প্লে, নাটকের প্রধান বিষয়বস্তু কি? এটা হবে হিউম্যান জাস্টিস ভার্সেস লিগাল জাস্টিস, মানবিক বিচার বনাম আইনগত বিচার। তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে, কারণ আমি দেখো তোমাদের এমসিকিউ আমি তোমাদের বলে রাখি যে নির্দিষ্ট পার্টিকুলার সাজেশন বলে কিন্তু কিছু হয় না, কিন্তু তুমি যদি মূল থিমগুলো ভালো করে বুঝে যাও, এই যেমন হোয়াট হ্যাপেন্স টু ফেল্ডার ইন দ্য ইন্ড, মানে এই যে শেষে ফেল্ডারের কি হয়, সে কিন্তু আত্মহত্যা করে, হি ডাইজ বাই সুইসাইড। তারপর প্রশ্ন, দ্য প্লে বিলংস টু হুইচ মুভমেন্ট ইন লিটারেচার, নাটকটি সাহিত্যের কোন ধারার অন্তর্গত? এটা ছিল রিয়েলাইজম, মানে বাস্তববাদ। তারপর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য প্লে সাজেস্ট অ্যাবাউট প্রিজন কন্ডিশন, এটার অ্যান্সার হবে অপশান সি অমানবিক এবং সংস্কার প্রয়োজন। তারপরে প্রশ্ন 16 নাম্বার, হোয়াট রোল ডাজ দ্য জাজ প্লে ইন দ্য প্লে, মানে নাটকে বিচারের ভূমিকা কি? কঠোর ও যান্ত্রিক, কঠোর মানে হচ্ছে হ্যাডেস অ্যান্ড মেকানিক্যাল, মেকানিক্যাল মানে হচ্ছে যান্ত্রিক। তারপরে প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি আছে, হু অ্যাক্ট শো দে কোর্ট রুম ট্রায়াল অফ ফেল্ডার, ফেল্ডারের বিচার নাটকের কোন অঙ্গে, মানে অঙ্গে দেখানো হয়? অঙ্কে, এটা শো মানে দেখানো হয়, কোর্টরুম মানে হচ্ছে এখানে অঙ্গে দেখানো হয়। তারপর প্রশ্ন, এটা হবে 2তম, মানে দ্বিতীয় অঙ্কতে দেখানো হয়। তারপর প্রশ্ন, ফেল্ডার্স অ্যাকশন ইজ অ্যান এক্সাম্পল অফ ডিসপ্রেশন অ্যান্ড লাভ, হতাশা ও ভালোবাসা। তারপর প্রশ্ন, হোয়াট লিটারি টেকনিক ইজ ইউজড ইন জাস্টিস, জাস্টিস নাটকে কোন সাহিত্যিক কৌশল ব্যবহৃত হয়েছে? এটা হবে রিয়েলিস্টিক ডায়লগ অ্যান্ড লিগাল রিয়ালিজম, বাস্তব সংলাপ আইনি ব্যবস্থা কী করা হয়েছে, কৌশল ব্যবহৃত হয়েছে। তারপরে 20 নম্বর প্রশ্ন, হোয়াই ইজ দ্য প্লে স্টিল রিলেভেন্ট টুডে, নাটকটি আজও প্রাসঙ্গিক কেন? রিলেভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক, তাহলে কী হবে এখানে, বিচার সম্পর্কে শক্তিশালী বার্তার জন্য, ফর ইটস পাওয়ারফুল মেসেজ অ্যাবাউট জাস্টিস। তারপর প্রশ্ন, হোয়াট হ্যাপেন্স দ্য প্রিজন সিনস, জেলখানার দৃশ্যগুলোতে কি দেখানো হয়? সঠিক অ্যান্সার হবে হতাশা ও অমানবিকতা। নেক্সট, হোয়াট ডাজ গলসওয়ার্দি আরুগো অ্যাবাউট দ্য লিগাল সিস্টেম, গলসওয়ার্দি বিচার ব্যবস্থা সম্পর্কে কি যুক্তি দেন? তিনি যুক্তি দিয়েছিলেন এটি পুরনো সংস্কারের প্রয়োজন, মানে ইটস আউটডেট অ্যান্ড নিডস রিফর্ম। তারপরে নেক্সট প্রশ্ন, হোয়াট জুরা বেস্ট ডেসক্রাইব জাস্টিস, জাস্টিস নাটকটা কোন ধারার নাটক ছিল? এটা ছিল সোশ্যাল প্রবলেম প্লে, সামাজিক সমস্যা ভিত্তিক নাটক। নেক্সট, হোয়াট ইমোশন ডাজ দ্য প্লে ইভোক ইন দ্য অডিয়েন্স, নাটকটি দর্শকদের মধ্যে কি অনুভূতি সৃষ্টি করে? সিম্পেথি অ্যান্ড অ্যাঙ্গার, মানে সহানুভূতি ও রাগ। শেষ প্রশ্ন, লাস্ট প্রশ্ন কি আছে দেখো, হোয়াট ইজ দ্য আলটিমেট মেসেজ অফ জাস্টিস, জাস্টিস নাটকের প্রধান বার্তা কী ছিল? জাস্টিস শুড বি
কম্পেজিয়ানেট অর্থাৎ বিচার মানবিক হওয়া উচিত। এই ছিল তোমাদের আজকের ইম্পর্টেন্ট ক্লাস। তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ো। তোমাদের নেক্সট ক্লাসে আরও ভিডিও নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং।